এখানে দেওয়া আছে অ্যাসিডের ধর্ম। প্রথমে যে ধর্মটা আমরা জানি সেটা হচ্ছে যে অ্যাসিডের স্বাদ হচ্ছে টক স্বাদযুক্ত। আর তারপর হচ্ছে যে ক্ষয়কারী। ক্ষয়কারী বলতে শরীরে যদি আমাদের অ্যাসিড পড়ে তাহলে সেটা ক্ষয় হয়ে যাবে। মানে আমাদের শরীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং দেওয়ালে পড়লেও ক্ষয় হবে। আচ্ছা, তারপরে লিটমাস পেপার আছে। যে লিটমাস পেপারে অ্যাসিডের ধর্ম হচ্ছে নীল, যে লিটমাস পেপার আছে ওইটাকে লাল রঙে চেঞ্জ করে দিবে। আচ্ছা, এই ৩ টা ধর্ম। আরেকটা এখন বৈশিষ্ট্য আছে যে ধাতব কার্বনেটের সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে সেখানে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। ধাতব কার্বনেট বলতে ধাতু বলতে এখানে ক্যালসিয়াম হচ্ছে ধাতু আর কার্বনেট হচ্ছে CO3। তাহলে এর নাম হচ্ছে ধাতব কার্বনেট। যেখানে ২ জন করে দুজনই ২, ক্যালসিয়ামেরও ২, CO3 এটারও ২, এজন্য ২ কাটা গেছে। সেটা কি করছে, কার সাথে বিক্রিয়া করছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। করে কি উৎপন্ন করছে? এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। তার সাথে কি এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে লবণ, তারপর পানি আর কার্বন ডাই অক্সাইড। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে অ্যাসিডের সাথে কার বিক্রিয়ায়, ধাতব কার্বনেটের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, এখন চুনের পানি যেটা, চুনের পানিকে বলা হচ্ছে CaOH2, যেটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। ক্যালসিয়ামের যোজনী ২, এটা এইদিকে আসছে, আর হাইড্রো অক্সাইডের ১, সেটা এইদিকে আসছে। আচ্ছা, তাহলে চুনের পানি এটাকে বলা হচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা চুনের পানিও সেটা। চুনের পানির সাথে যদি কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে তাহলে প্রথমে যে জিনিসটা হয়, চুনের পানি ঘোলা হয়ে যায় প্রথমে, হ্যাঁ? তাহলে চুনের পানির সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলো, পরে যেটা উৎপন্ন হলো তার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তার সাথে পানি। এই যে ক্যালসিয়াম কার্বনেটটাকে বলা হচ্ছে চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেটটাকে কি বলা হয়? চুনা পাথর। আচ্ছা, এখন এই যে এখানে যেটা উৎপন্ন হলো ক্যালসিয়াম কার্বনেটের সাথে যে পানি উৎপন্ন হলো, সেইটা আবার কি করবে? এই ক্যালসিয়াম কার্বনেট আছে, পানি আছে, তারপরে আমরা আরও কার্বন ডাই অক্সাইড যোগ করলাম। প্রথমে তো কোথায় কার্বন ডাই অক্সাইড যোগ করছি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, মানে চুনের পানির সাথে কার্বন ডাই অক্সাইড, তখন ক্যালসিয়াম কার্বনেট। আর ওই ক্যালসিয়াম কার্বনেটের সাথে পানি ছিল, পরে আমি অতিরিক্ত যখন কার্বন ডাই অক্সাইড যোগ করে দিছি, সেখানে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়েছে। যেখানে ক্যালসিয়ামের যোজনী ২, বাইকার্বনেটের যোজনী হচ্ছে ১। এই বাইকার্বনেটকে হাইড্রোজেন কার্বনেটও বলা হয়। এটা সংকেতটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তখন আমরা কি দেখতে পাবো? যখন এটা উৎপন্ন হয়েছে তখন দেখতে পাবো চুনের পানি স্বচ্ছ হয়ে যায়, মানে পরিষ্কার হয়ে যায়।